আমাদের এই হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং একজন ইমাম, নাম সমস্ত উলামা ইকরাম জানেন, তলবে ইলম জানেন, আপনারা সব এগুলি জানা কথা। কেন আলোচনা করছি দেখেন, এই কথাটা শেষ করতে দেন আমাকে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইনি জাতির ইমাম, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু ইলমে দ্বীনের বহুত বড় হাস্তি, উনি ওনার নিজ জায়গায় কিতাবি তালিম দিতে এক ওনার গ্রাম থেকে 1 থেকে 1.5 কিলো দূরে এই মহল্লার মানুষজন এসে বলে, হযরত আপনার ইলমে দ্বীনের চর্চার যে সিস্টেম, শেখানোর যে সুন্দরতম ব্যবস্থাপনা, আমাদের দিল চায় একটু দয়া করে আমাদেরকেও এই বরকত থেকে মাহরুম করবেন না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, দেখে আমি ব্যস্ত মানুষ, এখান থেকে ওই গ্রাম পর্যন্ত হেঁটে যাব, লম্বা সময় চলে যাবে, কারণ 1 কিলো রাস্তা হেঁটে যাইতে আমার সময় ব্যয় হবে। এত দূর থেকে হেঁটে গিয়ে আমি ইলম শিখে আসবো, সেই সময়টা আমার হাতে নেই, পড়াবো আমি, এটাতে আমার আফসোস নেই। এলাকার লোকজন বলে, হযরত আপনি কিছু মনে করবেন না, ওই মহল্লায় আপনি দর্স তাদরিসের কাজ করবেন, ওখান থেকে যখন দর্স দেওয়া শেষ হয়ে যাবে আপনার জায়গা থেকে আমাদের মহল্লা পর্যন্ত আসতে আমরা নিজ ব্যবস্থাপনায় সোয়ারির ব্যবস্থা করব, যেন আপনার হেঁটে যেতে সময় না লাগে। এই যে সোয়ারির ব্যবস্থা করব, সোয়ারিতে আপনি দ্রুত যাবেন, তাহলে 1 কিলো যাইতে আপনার মনে করেন আধা ঘন্টা লেগেছে, সোয়ারিতে যাওয়ার কারণে সময় লাগবে আপনার 10 মিনিট। 10 মিনিট বাদ দিলে থাকে জানি কত, 20 মিনিট আপনি আমাদেরকে পড়াবেন, তাহলে যথেষ্ট। এইদিকে ও ছাত্র ভাইয়েরা একটু তাকাও, ও মুরব্বী বাবারা একটু তাকান। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এই কথার শর্ত করার পর, এই কথার চুক্তি করার পর ওই গ্রামে ইলম শুরু করলেন। ইত্তবসরে এসে হাজির হলেন আরেকজন ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে বলেন মারহাবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ, আল্লাহ তাআলা আপনার ওসিলায় আমাকে অনেক ইলম শিখার সুযোগ দিয়েছে, আমি একটা দামি কিতাব নিয়ে এসেছি আপনার কাছে উস্তাদ, এই কিতাবটা একটু আপনার জবানে আমি শিখতে চাই, আপনি একটু আমার এই কিতাবটা পড়ায় দিবেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই ইমাম শাফিঈ শোনো, আমি এইখানে পড়াই, এইখানে পড়া শেষ করার পর ওই যে গ্রাম রয়েছে ওইখানে পড়াই, আমার 2 জায়গায় পড়ানোর পর অতিরিক্ত সময় ব্যয় করার জন্য এই কিতাবটা তোমাকে যে পড়াবো ওই পরিমাণ সময় আমার হাতে নেই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তখন যেই জবাব দিয়েছেন, ওই জবাব শোনার পর একসঙ্গে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ, এখানে আপনি ইলমে দ্বীন শিক্ষাদান করবেন, ইলম শিক্ষা শেষ করার পর সোয়ারিতে আপনি উঠবেন, আপনি সোয়ারির উপর থেকে কিতাব পড়বেন, আপনার সোয়ারির পাশে থেকে আমি দৌড়ে দৌড়ে এই গ্রাম থেকে ওই গ্রামে প্রত্যেক দিন 1.5 কিলো যাতায়াত করব। এই যাতায়াতের মাধ্যম দিয়া 1-1.5 মাসের মধ্যে 1200 পৃষ্ঠা কিতাবটা আপনার কাছ থেকে শিখে ফেলবো। নারে তাকবীর, নারে তাকবীর। আরে ভাই সাহেব, এখন তো ইলম শিখার জন্য আপনার জন্য মাদ্রাসা আছে, আপনার জন্য ঘর আছে, আপনার 3 বেলা ফ্রি খাওয়াবে এরকম মাদ্রাসাও আছে, তবুও এই দেশে মানুষ ইলম শিখার প্রতি আগ্রহশীল নয়। তারা এমনি আমাদের আকাবির হয়েছে, জামানার ইমাম হয়েছে, কি কচু খায়া ইমাম হয়েছে, বাড়িতে বসে থেকে ইমাম হয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সোয়ারিতে চড়ে যেতেন আর আমি ওনার পিছে পিছে দৌড়ে দৌড়ে যেতাম, উনি কিতাব পড়তেন সোয়ারির উপর থেকে, ওইটা শুনে শুনে আমি এই কিতাব ওনার কাছ থেকে রাস্তায় শিখেছি। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, যতদিন পর্যন্ত ইলমের পিছনে আমার পূর্ণাঙ্গ সময় ব্যয় না হবে ততদিন পর্যন্ত আমি তো ইলমের কোনো ব্যুৎপত্তি অর্জন করতে পারবো না। যতদিন পর্যন্ত আমি ইলমের পিছনে সময় ব্যয় না করব, ইলম যেহেতু একটা আশ্চর্য জিনিস, এটা আমার কাছে ধরাশয়ী হবে না, আমাকে ইলমের কাছে মুহতাজ বানাতে হবে, আমাকে ইলম পিপাসু হইতে হবে। এই জন্য আব্দুল হাই পাহাড়পুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তলবে ইলম, এই শব্দটার মধ্যে তো ইলমে দ্বীনের ছাত্রের পরিচয় আছে। তলেব তো তাকেই বলে যে অন্বেষণকারী হয়। বলেন তো পিপাসার্থ ব্যক্তি পানির জন্য কেমন ছটফট করে? কোনো ব্যক্তির যদি পানির পিপাসা লাগে, ওই ব্যক্তি যেমন পানি পান করার জন্য ছটফট ছটফট করতে থাকে, আব্দুল্লাহ পাহাড়পুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইলমের জন্য যতদিন পর্যন্ত পানির পিপাসার চাইতে 100 গুণ পিপাসা তোমার অন্তরে বেশি না হবে ততদিন পর্যন্ত ইলম তুমি তোমার সিনাতে উঠাইতে পারবা না। তাই বাপে মান্নত করছিল, তাই বাচ্চি মাদ্রাসা হুজুর আমার ভাল লাগে না, বাপে মান্নত করছিল
কয় আল্লাহ ছেলে আবার হয় না, একটা যদি ছেলে দাও আমি মাদ্রাসাত পড়াবো। 1.5 ব্যাটারি একটা হয়েছে, ওটা এনে দিয়ে গেছে। সকালে পড়াই, বিকালে বলতে পারে না, বিকালে পড়াই, সকালে বলতে না। 7 বছর ধরে আছে দামি, 7 মাস মাকতবে। এনে হুজুর পড়ছে জালার মধ্যে, বিপদে। কারণ ওই যে মান্নতের কাফারা আদায় করতেছি আমরা, এইটা এলমি, এইটা এলমের সাথে সম্পর্ক। এগুলি হাসি ঠাট্টার কথা নয়, এগুলি বাস্তবতা। কারণ বাবা 3 সন্তানের মধ্যে যেটা ব্রিলিয়ান্ট, যেটা বুঝম্যান, এইটারে দেয় স্কুলে, এইটারে দেয় ইংলিশ মিডিয়ামে, এইটারে দেয় বাংলা, দেয় চাইনা তখন বাংলা মাঠ দেয় বুড়ো বস, ইংলিশ মিডিয়ামে দেয় ভালো যেটা বুঝে এইটারে। যেটা হাবা গুবা 1.5 ব্যাটারি, ডাইনে কইলে বামে যায়, সোজা হাঁটতে কইলে বাঁকা হয়ে পড়ে, এইটারে দিতেছে মাদ্রাসায়। এই যদি হয় আপনার আমার তো এই জাতির যোগ্য আলেম তৈরি কোন জায়গার থেকে করবে? আরে ভাই সাহেব, ফ্যাক্টরি তো তখন তার প্রোডাকশন বানাতে পারবে যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিতে ভালো প্রোডাকশনের জন্য বাছাইকৃত সম্পদটা তো ফ্যাক্টরিতে ঢুকাইতে হবে। এই জন্য জমির মধ্যে ধান ভালো হওয়ার জন্য বীজটা তো আগে ভালো হওয়া শর্ত, নাকি খারাপ বীজে ভালো ফসল হবে? আপনি দিয়ে যাইতেছেন যার ব্রেন নাই, বুদ্ধি নাই, আক্কেল নাই, জ্ঞান নাই, ডান বোঝে না, বাম বোঝে না, ওরে কি জামানার ইমামে আজম আবু হানিফা বানানো সম্ভব? কারণ তার মধ্যে তো ওই স্প্রে হাই নাই, তার মধ্যে তো ওই রুচি নাই, তার মধ্যে তো ওই ক্ষুধাই নাই, তার মধ্যে তো শিখার মধ্যে কোনো আগ্রহই নাই। এই জন্য রাগ করবেন না, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, আমার ভাষা কর্কশ। আল্লাহর হস্তে, আল্লাহকে হাজির ও নাজির জেনে বলছি, আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো দূরত্ব নাই। জমাজমিনে কোনোদিন গন্ডগোল হয়েছে? আমার পাকা ধানে আপনারা মই দিয়েছে, আমি আপনাদের হালের গরু পিটায় মারছি, আপনাদের সাথে আমার তাহলে দূরত্বটা কেন? রাগারাগি হবে কেন? বলে কোরআন হাদিসের স্বার্থে এই কথাগুলি আবেগে আপ্লুত হয়ে কিছু কথা জোরে বের হয়েছে, এটাকে মন খারাপ করার কোনো সুযোগ নাই। এই জন্য ইলমে দ্বীনের জন্য আমার সন্তানদের মধ্যে তাকেই মান্যত যদি করতে হয় এমনটারে করা উচিত, যাকে আল্লাহ তাআলা বিদ্যা বুদ্ধি দেওয়ার জন্য শারীরিকভাবে ফিট, আন্তরিকভাবে ঠিক, ব্রেন বুদ্ধিও ভালো, পিতামাতার ফরমাবরদার, এমন সন্তানকে যদি আপনি দিয়া যান, দেখবেন যেটা ভালো ওইটা এলেম শিকার পর আরো হয়ে যাবে অতি উত্তম। এই জন্য খুব বিনয়ের সাথে আপনাদের পায়ে হাত রেখে গেলাম। প্রথম থেকে আমি আমার কথা শুরু করছি ইলম, কারণ এটা আল্লাহ তাআলার জাতি সিফাত। আল্লাহ তাআলা নিজেই বলেন আমি আলিম। আল্লাহ তাআলা কখনো আলিম, এই গুণ আল্লাহর কাছ থেকে দূরে যায় না। যেমন আল্লাহ তাআলা রহমান, আবার আল্লাহ তাআলা কিন্তু গজব রাগও হয়ে যান। আল্লাহ তাআলা যেমন রাজ্জাক, আবার আল্লাহ তাআলা রিজকে তঙ্গিও দিতে পারেন। আল্লাহ তাআলা যেমন বান্দার উপর খুশি হয়, বান্দার উপর রাগও কিন্তু করে। কিন্তু ইলমে দ্বীনের জন্য আলেম এটা এমন একটা সিফাত, যেই সিফাত কখনো আল্লাহ তাআলার কাছ থেকে কম বেশি হয় না। কারণ আল্লাহ তাআলা নিজেই যদি আলেমের সিফত ভুলে যান, আলিম সিফত হারিয়ে যান, পৃথিবীর ব্যবস্থাপনা সহ দুনিয়া আখিরাত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার সত্তাগত সিফাত যেমন আলেম, ওই সিফাত একজন বান্দার মধ্যে চলে আসা, এটাকে যেন তেন মনে করেন না। মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতা সম্মানের সাথে কেন সিজদা দিয়েছে, এটাও কোরআনে পাকের আয়াতের মধ্যে আসছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের তাফসীরের মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলমে দ্বীনের এমন এক নূর আল্লাহ বাবা আদমের অন্তরের মধ্যে দিয়েছিলেন, যেই মারিফাতের নূর ফেরেশতাদের মধ্যেও ছিল না। না থাকার কারণে তারা আদমকে সেজদা করতে বাধ্য হয়েছে, কারণ বুদ্ধি তো নাই, তাদের তো আর কিছু করার ছিল না। মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার যোগ্যতায় বিমোহিত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সারেন্ডার হয় না। ঠিক আদম নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ইলমের এমন এক সম্পদ সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, যেই সম্পদ সিনার মধ্যে ঢালার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের তৈরি ফেরেশতারাও আব্বাজান আদমকে সেজদা করতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। ও দোস্ত, এই জন্য তুমি এইটা মনে করো না যে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে মনে খুব ক্ষতি করলাম। না না না, তুমি ক্ষতিগ্রস্ত হওনি। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ জাল্লা শানুর কথা, কোরআনের কোন কথায় যদি আপনার আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ থাকে, ঈমান থাকবে না যাবে, ঈমান থাকবে না যাবে। কোরআনে আল্লাহ বলেছেন, আমার দেওয়া সম্পদগুলির মধ্যে উৎকৃষ্ট সম্পদ তোমাকে দেওয়া হিকমত। আমার দেওয়া নাজিলকৃত সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ইলম।
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পৃথিবী সৃষ্টি করার পর একবারের জন্য আল্লাহ দয়ার নজরে দুনিয়ার দিকে তাকান নাই। কিন্তু ইলমে দ্বীনের ব্যাপারে হাদিস বলে, শুধু আলেম নয়, আলেম হওয়ার নিয়তে যেই তলবে ইলম মাদ্রাসায় এসেছো, আলেমের কাছে যাতায়াত করতেছো, তোমার আমার সম্মানে নূরের তৈরি ফেরেশতা পাখা বিছিয়ে দিবে। তাহলে ছাত্রের পায়ের নিচে যদি ফেরেশতা পাখা বিছায়, উস্তাদের পায়ের নিচে, তাহলে কি দিবে? ও দোস্ত, ছোট বুঝলে বড়টা বুঝতে সহজ হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জাওয়ামিউল কালাম ছিলেন, ছোট কথায় অর্থ ব্যাপকতার সাথে প্রকাশ করতেন। কোরআনে পাকের যেমন একটি একটি ছোট্ট আয়াত কিয়ামত পর্যন্ত এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও জামে মানে ছোট ছোট বাক্যে কথা বলতেন। খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, ইলমে দ্বীনের তলবগার ছাত্রের পায়ের নিচে যদি নূরের তৈরি ফেরেশতা সম্মানের সাথে পাখা বিছায়া দেয়, তাহলে ইলমে দ্বীনের ধারক বাহক আলেমের পায়ের নিচে কে পাখা বিছাবে? খুব গুরুত্বের সাথে এই জন্য মনে রাখা চাই। ভাইরা আমার, বাপজানের আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী হয়েছেন, বলেন তো এটি কি মানুষ উপাধি দেওয়ার কারণে, নাকি ইলমে ওহী নাজিল করে আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন? তাহলে নবুয়তের মূল শব্দটা ইলমে ওহী না? সেই ইলমে ওহীটাই তো আজকে আপনারা আমরা দ্বীন শিখার জন্য মাদ্রাসা কেন্দ্রিক ভর্তি হয়েছি। এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, দুনিয়াদার যারা, দুনিয়ার স্বপ্নে যারা বিভোর, তারা আমাদেরকে সাজেশন দিতে আসে, কয় মাদ্রাসাগুলিতে হুজুরেরা শুধু আরবি শিখে, কোরআন হাদিস শিখে, জাগতিক কোনো বিদ্যা শিখে না। ওরে আহাম্মকের দল, তোমরা পরামর্শ দিতেছো, খুব ভালো কথা, মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি আমরা পড়াই না, এটা যদি দোষ হয়, 92% মুসলমানের দেশে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সূরা ফাতিহা সহি পড়ার যোগ্যতার জন্য একটা মৌলভী মাস্টার নাই কেন? তখন তুমি ফতুয়াবাজি করো না, বদমাইশ। মানে কথা ভালো মতলব খারাপ, কথা ভালো মতলব খারাপ, এগুলো মতলববাজ। আমাদেরকে যারা বলে ধান্দাবাজ, এরা হলো মতলববাজ। নেক্সট সূরাতে শয়তানের খালাতো ভাই মাদ্রাসায় তালিম দিতে আসছে, ওই হুজুরেরা জগৎ থেকে পিছায় গেল রে, খালি হুজুরেরা আরবি শিখতেছে, কোরআন হাদিস শিখতেছে, বাংলা অঙ্ক ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তেছে না, উনি ঘোড়ার ঘাস কাটছে। ভাই সূরা ফাতিহা বলো তো, কাপড় নষ্ট হয়ে গেছে। এখন তোমার খবর নাই, তুমি নামের শুরুতে মুহাম্মদ লিখছো, বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য নবী হয়েছে? ওনাকে কেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে? পারো না তো পারোই না। বিশ্ব পয়গম্বরের জীবনীটা যা শিক্ষা সিলেবাসে ছিল, ওটা পর্যন্ত মুছে ফেলেছে এই নাস্তিকেরা। জোরে বলেন ঠিক কিনা? যেই বিদ্যার মধ্যে যৌনতা শিক্ষা দেয়, যেই প্রতিষ্ঠানের মধ্যে মুসলমানদের সন্তানদেরকে নারী পুরুষ একসাথে থাকলে কোন কোন কারণে সন্তান আসলে এটা যেন একসেপ্ট না হয়, এই নষ্টম যে বিদ্যালয় শিক্ষা দেওয়া হয়, ওটার নাম যদি শিক্ষা হয়, তাহলে পুশ কোয়ার্টারে শিক্ষা দিতে সেটা কি? সুতরাং যারা আমাদেরকে তালিম দিতে আসে, ওই বাদরদের চেহারাটা আগে দেখা উচিত। কারণ মাদ্রাসার মধ্যে বাংলা অঙ্ক ইংরাজি আসে না নাই, 10 দিন তোমাকে দাওয়াত দিলাম মাদ্রাসার বোর্ডিং এর ডাল ভাত খেয়ে দেখো আমরা দুনিয়ার কোনো জাগতিক বিদ্যা পারি কি পারি না। কিন্তু স্কুল ঘুরে দেখো, একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কলেজ ভার্সিটির অবস্থা ধরলে তো তোমার কাপড়ই থাকবে না পরনে। স্কুলের অবস্থা এতটাই নগণ্য, ইসলাম শিক্ষা একটা বই ছিল, ওইটাও আস্তে আস্তে জগৎ থেকে হারানোর উপক্রম। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে তালিম দিতে আসো না, মানে সব জায়গায় মাতাব্বরি করতে করতে আর হুঁশ পায় না, কার কাছে কি তালিম দিতে আসে। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা দেখো তো, ইসলামের পূর্বে উনি কত বড় বাহাদুর ছিলেন, কত বড় জ্ঞানী ছিলেন, আর ইসলামের পরে কত বড়, তোমাদের ভাষা অনুযায়ী উনি নির্বোধ হয়েছে নাকি? সুতরাং ইসলাম কোনদিন মানুষকে বোকা সুকা বানায় না। ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এত বড় দামি এক মুকাররাবিন সম্পদ, এমন এক মুবারক সম্পদ, যেটা মানুষের সিনার মধ্যে আসলে দুনিয়াতে চলার জন্য যেই জ্ঞান গরিমা প্রয়োজন, আল্লাহ তাআলা দ্বীনের সাথে ফ্রি তোমার আমার অন্তরে ঢেলে দিবে। এই জন্য আমরা বলছি না যে জাগতিক কোনো বিদ্যার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা আমরাও স্বীকার করি, জাগতিক বিদ্যার প্রয়োজন আছে। কারণ এই হ্যান্ডবিলের মধ্যে কি লেখা আছে, আমি যদি বাংলায় পড়তে না জানি এটা পড়বো কি করে? এই জন্য আমরা অস্বীকার করি না।
আমরাও বলি তোমরা পড়ো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, গণিত পড়ো, ফিজিক্স পড়ো, বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, কোরআন হাদিসটা ছাড়ো। কেন না কে? ওটাই তো বাস্তবতা। সবই তো পড়ো পড়ো, খালি ওইটাই তো ছাড়ো। এই ওয়াজি এখন বর্তমান জমানে চলতেছে না? ও ভাইয়ের আমার, বাপজানের আমার, 1 জানুয়ারি সরকার বাহাদুর সারা বাংলাদেশ এক যুগে বই উৎসব পালন করেছে। বই উৎসবের প্রথম দিন দিয়েছেন বাংলা, অঙ্ক, ইংরেজি। আরবির কোনো লেশমাত্রা দিয়েছে? আমরা বলছি না এই কাজ তারা অন্যায় করেছে, কিন্তু তাদের সাথে 92% মুসলমানের দেশে ধর্মের দূরত্বটা কি এতটাই বেশি যে একসঙ্গে 4 কোটি কমলমতি শিশুর হাতের মধ্যে বাংলা বই পুস্তক তুলে দেওয়ার সময় হলো, রাষ্ট্রের পয়সা হলো, ইসলাম শিক্ষার মতো একটা আরবি সম্পদ কমলমতি শিশুর বছরের প্রথম দিন দেওয়ার মতো সময় রাষ্ট্রের হয়নি। সেই রাষ্ট্র আবার তাহাজ্জুদ পড়ে দেশ চালায়, তাই না? উচিত কথা বললে চাষা নায়ের থেকে নামো, এ জাতি সাবধান হয়ে যাও। যারা আজকে আমাদেরকে ধর্মের সবক দেয়, এদের মতলব হলো কাল্লা চোরা, ওই চোরের মতো। যে চোর রাস্তাঘাটে পকেট মেরে যখন দেখেছে পিছন থেকে লোকজন আসতেছে, তখন চোর নিজেও বলতেছে চোর চোর, ধরো ধরো। এখন কারে ধরবে? এরা এদের মতলববাজিকে ঢাকার জন্য আমাদেরকে তালিম দেয়। এই জন্য সাবধান। ইলম কখনো মানুষকে বোকা বানায় না, কারণ ইলম এটা আল্লাহ তাআলার জাতি সিফাত, এটা আল্লাহ তাআলার রহমের সম্পদ। ইলম যত সিনার মধ্যে আসবে, জাগতিক বলেন, উখরাবি বলেন, সব কিছুর সিনাকে আল্লাহ তাআলা দ্বারকে প্রশস্ত করে দিবেন। এই জন্য আপনি দুনিয়া শিখেন, সমস্যা নাই, কিন্তু দুনিয়াদার হয়ে যাওয়া সমস্যা। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিরে পীড়িত করে যদি নৌকার মধ্যে উঠায় নেন, আল্লাহর রাস্তে শেষ। ঠিক আপনি দুনিয়াদার হবেন না। দুনিয়া আপনি শিক্ষা করেন, আপনি ফিজিক্স পড়েন, বায়োলজি পড়েন, কেমিস্ট্রি পড়েন, আপনি উড়োজাহাজ বানান, প্লেন বানান, আপনার বানানো প্লেনে উড়ে গিয়ে হজ করে আসবো, সমস্যা নাই। আপনি বানান, সারাদিন বানাইতে থাকেন, কিন্তু আমি যে কোরআন হাদিসের চর্চা করি, আমারে ল্যাং মারতে আসেন না। যদি আমারে ল্যাং মারেন, ডিবক্সের মধ্যে ল্যাং মারলে কিন্তু লাল কার্ড। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমারে তালিম দিতে আপনারা হবে না। জায়গা মতো তালিম নিজেরটা নিজে ঠিক করেন, নিজের চরকায় তেল মাখান। কোরআন হাদিস যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা যার দিনের কল্যাণ চান, উত্তম চান, ভালাই চান, তাকে ইলমে দ্বীনের শুধু জ্ঞান দান করেন তা নয়, ইলমে দ্বীনের মাহের যোগ্যতা, বুৎপত্তি, ইলমে দ্বীনের চূড়ান্ত শিক্ষার নূরটাও তার সিনার মধ্যে জ্বালিয়ে দেন। জোরে সরে বলছি সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের চূড়ান্ত শিক্ষা দানের অর্থ হইল, আপনাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই আমি বগুড়া 7 মাথায় যেতে চাই। আপনি যদি বলেন এখান থেকে যাবেন, সামনে একটা বাজার, তার নাম বিএন বাজার, ওইখানে যাওয়ার পর দেখবেন এরপর একটা গ্রাম, ওইটার নাম বড় কুমিরা, এরপরে যাবেন ওইটার নাম ঝোপগাড়ি, একটা পাবেন বিশ্ব রোড। বলবেন যাবো ভাই 7 মাথায়, এ নিয়ে যাবে অটোতে 4 মাথায়। ওখান থেকে দেখবেন ডাকতেছে 7 মাথা 7 মাথা, আপনি রিক্সায় উঠবেন, চলে যাবেন 7 মাথা। এতগুলি কথা বলছেন, উনি কি সব কথা মনে রাখতে পারে না? কিছু কথা ভুলতেও পারে। বিএন বাজারে যায় বলবে বউ বাজার যাবো, বউ বাজার যায় বলবে ভাই কৃষ্ণপুর যাবো, কৃষ্ণপুর যাবে বলবে ভাই পিছনে যান। একবার যাবে সামনে, একবার যাবে পিছনে। ঠিকানা তো আপনি ঠিকই বলছিলেন, কিন্তু কথা এলোমেলো হওয়ার কারণে গন্তব্যে যাবে, বারবার গাড়ি ব্যাক গিয়ারে যাবে। কিন্তু আপনি যদি বলেন ভাই আপনি 7 মাথায় যাবেন, আমি তো শহরেই কর্ম করি, এখন শহরে যেতেছি, আমার সাথে চলেন, আপনার সাথে নিয়ে যাওয়া ব্যক্তিটাও যাবে, আপনি যারে ঠিকানা বলে দিলেন সেও যাবে। বলে দেওয়া ঠিকানা অনুযায়ী যেতে হয় কষ্ট, আর হাত ধরে নিয়ে গেলে চূড়ান্ত সফলতায়। আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেন, তুমি যদি ইলমে দ্বীন শিখতে চাও, তোমার সিনাকে এমন নূর আল্লাহ দান করবে, যেই নূরের আলোতে দুনিয়াও সোলানা বুঝবা, আখিরাতেও সোলানা বুঝবা। আর যারা দুনিয়াদার, তারা দুনিয়া যদি টুকটাক বুঝে, আখিরাতে কিছু ঘোড়ার ডিম বুঝবে না। এই জন্য ইলমে দ্বীনের মর্যাদাও তারা দিতে জানবে না। জোরে বলেন ঠিক কিনা? বোঝে না বিধায়ী তো এসে তালিম দেয় আমাদেরকে। যদি ওই আহম্মক বুঝতো যে আমি গাধা, তাহলে তো এখানে এসে সে সবক দিত না। সে বোঝে না যে সে নির্বোধ। কারণ পাগল যতক্ষণ পর্যন্ত নিজেকে পাগল মনে করত, তাহলে তো সে বাহিরে ঘোরাফেরা করতো না। পাগল মনে করে আমি ভালো, দেশের সবাই পাগল, এই জন্যই সে জনতার সামনে সে পাগলামো করে। এই জন্য খুব সাবধান। ইলম এটা বড় আল্লাহ তাআলার দেওয়া এক সম্পদ, এটা আপনি আর আমি চাইলেই পাবো না, এটা আল্লাহ তাআলার সম্পদ, খোদা দাত। আল্লাহ তাআলার দরবার থেকে ইলম পাওয়ার জন্য দৃঢ় অধ্যবসায়ী হওয়া চাই।
আপনি এলেম পাওয়ার জন্য যেই কিতাবটা পড়বেন, যেখান থেকে এলেম আহরণ করবেন, ওইটা পর্যন্ত সম্মান করা চায়। হাকিমুল উম্মত মুজাহিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আপনি যে ইলমের এত খেদমত করেছেন, এত বয়ান বক্তব্য দেন, এত কিতাব লেখেন, এত ইলমের গভীরতা আপনি পাইলেন কোথায়? তখন উনি চারটি কথা বলেছে, যার 4 নম্বর কথা হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেন, আমি ইলমকে এতই মহব্বত করি, আমার যেই ঘরে ইলমে দ্বীনের কিতাবপত্র থাকে ওই ঘরে পর্যন্ত আমি আমার কাপড় ঝুলাইয়া রাখি না। নারে তাকবীর। আর আমরা মাদ্রাসায় বসে যদি ভিডিওতে মোবাইলে করোনার ছবি দেখি, এলেম আসে কি করে? ওনার যেই ঘরে কিতাব থাকে ওই ঘরে জামা কাপড় এলোমেলো রাখে না, এটার নাম এলেমের প্রতি শ্রদ্ধাবোধ। আর আমরা মাদ্রাসার বারান্দায় বসে যদি ফেসবুকে পরনারী দেখতেছি, মসজিদের সিপাই বসে থেকে ভিডিও গেমস খেলতেছি, আমার সিনার মধ্যে আল্লাহ এলেম দেবে, খুব ঠেকা পড়ছে আল্লাহ, তাই না? এই জন্য সাবধান ও তলবা এলেম ভাইরা। মাদ্রাসা কানুন করেছে আসর পর তুমি টেলিভিশন দেখতে যাওয়ার জন্য বাজারে যাইবা না। তুমি মনে করো না হুজুর তোমারে পাগল বানাবে, এই জন্য বাজারে যেতে দেয় না।